ওলীদ ইবনে মুগীরা বলতেছে, না না না, তোমরা যদি তাকে জাদুঘর বলো, তার কার্যক্রমগুলো এমন কোনো কার্যক্রম নয় যে কার্যক্রম থেকে বোঝা যায় একটা মানুষ জাদুকর, এটাও বলা যাবে না। তাহলে কি করা যায়? তাকে আমরা সাহের বলবো, অথবা জ্যোতিষী বলবো, কবি বলবো, নানান কিছু বলবো, তাকে আমরা শাইর বলবো। অনেকগুলো কথা, অনেকগুলো প্রস্তাবনা একে একে অনেক মানুষ দিচ্ছে। যেই প্রস্তাবনাই রাখে না কেন, সবাই বলে না না না, মুহাম্মদের ব্যক্তিত্ব এতটাই পরিচ্ছন্ন, এতটাই পরিচ্ছন্ন, এবং তার কথার ভিতরে এতটুকু গভীরতা আছে, আমরা যত যাই কিছু বলি না কেন, মানুষ এটা স্পষ্টভাবে বুঝে যাবে সেই ব্যক্তি মুহাম্মদ পাগল নয়, উন্মাদ নয়। বলেন সুবহানাল্লাহ। আমি যে আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হিজর আয়াত নম্বর 94, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল জানিয়ে দিলেন, ফাসদা বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন, হে নবী, অতএব আপনি যেই কাজে আদিষ্ঠিত হয়েছেন, আপনি যেই কাজে, যেই বিষয়ে আদিষ্ট হয়েছেন, আপনি আপনার কাজ, আপনার কার্যক্রম, আপনার দাওয়াত আপনি চালিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। এবং কাফের মুশরিকরা যারা আছে তাদেরকে আপনি অ্যাভয়েড করে চলুন, অবহেলা করে চলুন। আপনি আপনার এই দ্বীনে দাওয়াত, এই ইসলামের দাওয়াত, রবের একাত্মবাদের কথাগুলো মানুষের সামনে উন্মুক্তভাবে উপস্থাপন করে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ফাসদা বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। এবং যারা মুশরিক আছে তাদেরকে আপনি অপেক্ষা করে চলুন। তারা যতভাবে আপনাকে বিরক্ত করুক না কেন, আপনি তাদের এই সমস্ত কথায় আপনি কান দিবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, হে নবী, আপনি দ্বীনের কাজ করতে থাকুন, প্রকাশ্যে দাওয়াত দিতে থাকুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত মানুষের সামনে প্রকাশ্য দিতে আরম্ভ করলেন। ধাপে ধাপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জীবনে নিজের নিকটতম যে আত্মীয়গুলো আছেন তাদের কাছে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যে প্রতিবেশী ছিল, সেই প্রতিবেশীর কাছেও গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন। তাদেরকে নানানভাবে বুঝাতে লাগলেন সত্য দ্বীন, সত্য ইসলামের পথে, আলোর পথে মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন, কাফেররা, কুরাইশের যে বড় বড় লিডাররা ছিল, যে কাফেররা ছিল, আবু লাহাব, আবু জাহেল, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানানভাবে বিরক্ত করছিল। এমন এক পরিস্থিতি এসে দাঁড়ালো, তারা চিন্তা করলো যে কিভাবে এই মুহাম্মদকে এই দাওয়াতি কার্যক্রম থেকে দূরে রাখা যায়। তারা চিন্তা করতে লাগলো। চিন্তা করতে করতে, গবেষণা করতে করতে তারা চিন্তা করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেন্টালি আঘাত করতে হবে, রাসূলের শিক্ষা দীক্ষা নিয়ে আঘাত করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষার উপর আঘাত আনলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীত জীবন নিয়ে কথা বললেন, এমনভাবে বলতেছে যে এটা তো নবী নয়, সে হচ্ছে মিথ্যাবাদী, কারণ সে বাজারে যায়, সে আমাদের সঙ্গে চলাফেরা করে, সে হচ্ছে উন্মাদ, সে পাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে গালি দিচ্ছেন। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেরেরা পাগল বলে গালি দিচ্ছেন, উন্মাদ বলে গালি দিচ্ছেন, চতুর্দিকে তারা ছড়িয়ে দিচ্ছেন সে হচ্ছে মিথ্যাবাদী, সে হচ্ছে জাদুঘর, এমন কথাগুলো তারা বলতেছে। কিন্তু কোনোভাবেই যত কথাই বলুক না কেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের দাওয়াতি কার্যক্রম থেকে দূরে সরানো যায় না। সুবহানাল্লাহ। এমন সময় হজ্জের মৌসুম চলে আসলো।
আরবের বিভিন্ন গোত্র থেকে দূর থেকে মানুষরা ধাপে ধাপে মক্কার দিকে অগ্রসর হচ্ছে। এই অবস্থা যখন দেখতেছে কাফেররা চিন্তা করলো, কুরাইশদের লিডাররা চিন্তা করলো, এই পরিস্থিতির মধ্যে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরের যে মানুষগুলো আসবে ওই মানুষগুলোর কাছে যদি ইসলামের দাওয়াত দিয়ে দেয়, ইসলামের সঠিক মেসেজ দিয়ে দেয়, তাহলে ওই মানুষগুলো তো ইসলামের দাওয়াত গ্রহণ করে ফেলবে। তারপরে তো আরবরা আমরা যারা মানুষের উপরে আমাদের যে একটা কর্তৃত্ব খাটাই মক্কাবাসীরা, কুরাইশবাসীরা, সেটা তো আর তখন থাকবে না। আমরা তো তখন মন চাহে জিন্দেগি আর করতে পারবো না, আমরা তো মানুষের উপরে আর কোনো কথাবার্তা বলতে পারবো না, আমাদেরকে তো শৃঙ্খল একটা জীবন যাপন আমাদেরকে করতে হবে। এখন কি করলো? তারা বসে বসে চিন্তা করলো, কুরাইশদের বড় বড় লিডাররা একত্রিত হলো, প্রায় 25 জন একত্রিত হয়ে তারা চিন্তা করতে লাগলো কি করা যায়, কি করা যায়। এই হজ্জের মৌসুমে মানুষ যখন আসবে, মুহাম্মদ তো তাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাবে, কি করা যায়, তাকে কিভাবে ওই জায়গা থেকে ফেরানো যায়। সবাই মিলে চিন্তা করলো, একটা কাজ করো, আমরা চতুর্দিকে মুহাম্মাদের নামে মানুষের কাছে নানান কথাবার্তা, নানান মেসেজ দিতে থাকবো। কি মেসেজ দিবা? তারা সবাই মিলে চিন্তা করতে লাগলো। ওয়ালিদ ইবনে মুগীরা মক্কার একজন কুরাইশ বংশের একজন কাফের ছিল, সে সবাইকে বলতেছে কি করা যায়। তখন সবাই মিলে তার সঙ্গে পরামর্শ করতেছে, তুমি আমাদেরকে পরামর্শ দাও, আমরা কি করব। তখন ওয়ালিদ ইবনে মুগীরা বলতেছে, তোমরা সকলে আগে একত্রিত হও, আমরা যে সিদ্ধান্তের মধ্যে উপনীত হব তোমরা কেউ এটার কোনো বিরোধিতা করবা না। তখন তারা সবাই মিলে চিন্তা করতে লাগলো কি করা যায়। তো ওয়ালিদ ইবনে মুগীরার কাছে সবাই সাহায্য চাইলো যে তুমি একটা কিছু করো। ওয়ালিদ বলতেছে আমাকে কিছু সময় দাও, বিভিন্ন বর্ণনায় বিভিন্নভাবে আসছে। সময় দেওয়ার পরে ওয়ালিদ ইবনে মুগীরা আবার জিজ্ঞেস করলেন, তোমরা আমাকে কিছু তথ্য দাও, ইনফরমেশন দাও, কি করা যায় পরামর্শ দাও। তখন কাফেররা বলতেছে যে তাকে বলে দিব, আমরা সবাইকে বলে দিব সে হচ্ছে মুহাম্মদের চেয়ে একটা পাগল। তখন সে বলতেছে না না, মুহাম্মদের কথা, মুহাম্মদের কাজ, মুহাম্মদকে দেখতে পাগলের মতো লাগে না। তোমরা যদি তারে পাগল বলো, মানুষ দূর থেকে যারা আসবে তারা তোমাদের কথাকে বিশ্বাস করবে না। বলেন সুবহানাল্লাহ। তাকে আমরা পাগল বলবো, তাকে উন্মাদ বলবো, তাদেরকে বলে দিব সে হচ্ছে একটা পাগল। যখন এই কথার মধ্যে সিদ্ধান্তে উপনীত হতে পারেন নাই, তখন আবার পরামর্শ কর্মে বলল তাকে আমরা জাদুকর বলবো। তখন ওয়ালিদ ইবনে মুগীরা বলতেছে না না না, তোমরা যদি তাকে জাদুকর বলো, তার কার্যক্রমগুলো এমন কোনো কার্যক্রম নয় যে কার্যক্রম থেকে বোঝা যায় একটা মানুষ জাদুকর, এটাও বলা যাবে না। তাহলে কি করা যায়? তাকে আমরা সাহের বলবো, অথবা জ্যোতিষী বলবো, কবি বলবো, নানান কিছু বলবো, তাকে আমরা শাইর বলবো। অনেকগুলো কথা, অনেকগুলো প্রস্তাবনা একে একে অনেক মানুষ দিচ্ছে। যেই প্রস্তাবনাই রাখে না কেন সবাই বলে না না না, মুহাম্মদের ব্যক্তিত্ব এতটাই পরিচ্ছন্ন, এতটাই পরিচ্ছন্ন, এবং তার কথার ভিতরে এতটুকু গভীরতা আছে, আমরা যত যাই কিছু বলি না করো মানুষ এটা স্পষ্টভাবে বুঝে যাবে সেই ব্যক্তি মুহাম্মদ পাগল নয়, উন্মাদ নয়। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করা যায় যে তারা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নয়, উন্মাদ নয়। আবার এই কথাগুলো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মানুষের কাছে অপপ্রচার করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুপার পার্সোনালিটি ছিল, এত সুন্দর ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, যার কথার মধ্যে মুক্তা জড়ত, যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আখলাক এতটা পরিচ্ছন্ন ছিল যে তার ব্যাপারে যতগুলো কথাই আমরা বলি না কেন সেই মানুষগুলো তারা দেখে বুঝে ফেলবে যে না, এই ব্যক্তির ব্যাপারে এই কথাগুলো মিথ্যা কথা বলা হয়েছে, এই ব্যক্তির দ্বারা কখনো উন্মাদ, কোনো পাগল কাজ, কোনো সাহের, কোনো কবিতা আবৃত্তি এগুলা হতে পারে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।
আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা পরিচ্ছন্ন করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। সবাই মিলে এক জায়গায় উপনীত হলো, সিদ্ধান্ত নিল ঠিক আছে আমরা এমন ভাবে বলবো, সে হচ্ছে এমন এক জাদু তার কথার মধ্যে আছে যে সে যখন মানুষের সঙ্গে কথা বলা শুরু করে দেয়, মানুষ তার কথার প্রেমে পড়ে যায়, তার কথার মধ্যে মাতোয়ারা হয়ে যায়। বিনিময় মানুষ যেই কথাগুলো বলতে থাকে, সে যেই দাওয়াতগুলো দিতে থাকে, মানুষ সহজেই সেই কথাগুলোকে মেনে নেয়। সুতরাং তোমরা তার কাছে যেও না, সে যদি তোমাদেরকে কোনো কিছু বলে দেই তোমরা সহজেই সেটা গ্রহণ করে ফেলবা। এরকমভাবে টেকনিক অবলম্বন করে এরকম কথাবার্তা। হজের সময় মানুষ যখন চতুর্দিক থেকে মক্কায় গমন করতেছে, মক্কায় ঢুকতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিকেই মানুষকে দাওয়াত দেওয়ার জন্য যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে কাফেররাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যখন দ্বীনের দাওয়াত দেয়, বিভিন্ন গোত্রে যায়, বিভিন্ন তাঁবুতে যায়, মানুষকে যখন ইসলামের কথাগুলো বলে, সত্য জিনিস যখন মানুষের সামনে উপস্থাপন করে, এই সত্য জিনিস উপস্থাপন করতে গেলে কুরাইশ বংশের যে বড় বড় লিডাররা ছিল, আবু লাহাব, আবু জাহেল, এভাবে করে আরও যত কাফেররা ছিল, সেই কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মানুষগুলোকে বলতে থাকে, ও মানুষেরা শুনো শুনো, এই ব্যক্তিটা আমার কওমের, আমার পরিবারের, সে হচ্ছে একটা পাগল, সে হচ্ছে একটা উন্মাদ, সে হচ্ছে একটা জাদুকর, তোমরা তার কথাগুলো শোনো না। নাউযু বিল্লাহি মিন যালিক। এই কথাগুলো তারা বলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এমন এক পরিস্থিতি দাঁড়ালো, হজ্জের মৌসুম শেষ হয়ে গেল, মানুষজন চলে গেল, কিন্তু কাফের মুশরিকরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এই তুহমতগুলো দিচ্ছিলেন, এই তুহমতগুলো, এই সমালোচনাগুলো যখন করছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, এই সমালোচনাগুলো করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই হিকমতে গোটা আরববাসীর মধ্যে এই দ্বীনে দাওয়াত পৌঁছে দিলেন যে মুহাম্মদ নামে মক্কার মধ্যে একটা ব্যক্তি আছে, যেই ব্যক্তি আল্লাহর পক্ষ হতে প্রেরিত একজন রাসূল, বলেন সুবহানাল্লাহ। মানে কাফেররা তারা চিন্তা করলো যে আমরা এই মুহাম্মাদের নামে এই মিথ্যা কথাগুলো, মিথ্যা সংবাদগুলো মানুষের সামনে উপস্থাপন করে দিব, বিনিময় মানুষ তার থেকে ফিরে থাকবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এরই মাধ্যমে গোটা আরবের মধ্যে একটা জাগরণ, একটা শব্দ, একটা আওয়াজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে পৌঁছায় দিলেন যে মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল হিসাবে সে নিজেকে নবী দাবি করতেছে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম পরিকল্পনা করতেছেন। তারা একটা পরিকল্পনা করতেছিল আর আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে করে অন্য একটা পরিকল্পনা করেছে। নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিনের পরিকল্পনা সর্বোত্তম। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, সূরাতুস সফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যে তারা চায় ইসলামের বাতিগুলোকে, ইসলামের নূরগুলোকে তারা মুখ দিয়ে, ফু দিয়ে নিভে দিতে চায়, কিন্তু তারা যতই অপছন্দ করুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলামের বাতিকে উড্ডীন করে দিবেন, ইসলামের আলোকে পৃথিবীর প্রতিটা আনাচে কানাচে পৌঁছে দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর কোনো মানুষ তার কোনো কাজ দিয়ে এই ইসলামের বাতিকে নিভাতে পারবে? সম্ভব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এভাবে করে যখন চলছিল কোনোভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানো যায় না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কার্যক্রমগুলো করতেছেন। এই তথ্য যখন একজন শুনলেন, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তিনি শুনতে পেলেন মক্কায় এক ব্যক্তি আছে মুহাম্মদ, যার ব্যাপারে কথা উঠেছে, সে মানুষকে দ্বীনের পথে ডাকতেছে, মানুষকে সত্য ইসলামের পথে ডাকতেছে। এবার সে মক্কার মধ্যে আগমন করলো। মক্কায় আসার পরে চতুর্দিকে খুঁজতে লাগলো মুহাম্মদকে। একদিন, 2 দিন, 3 দিন খোঁজার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নিয়ে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এই কথাগুলো শোনার পরে সে পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর, তুমি তোমার গোত্রে চলে যাও, তুমি তোমার কওমে চলে যাও, তুমি তোমার কওমের মধ্যে চলে গিয়ে তুমি ইসলামের দাওয়াতগুলো মানুষকে দিতে থাকো, তুমি এই মক্কার মধ্যে থেকো না। কিন্তু আবু যর ইসলাম গ্রহণ করছে, তার মনের ভিতরে আগ্রহ তৈরি হয়ে গেল, মনের তামান্না অনেক বেশি, কারণ সে জানে এটা ইসলাম সত্যবাণী। সে আবেগে আপ্লুত হয়ে মক্কার মধ্যে গিয়ে বাইতুল্লাহর পাশে দাঁড়িয়ে, সবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরে জোরে সে শাহাদা পাঠ করতেছে। মানুষকে সামনে প্রকাশ্যে ইসলামের কথাগুলো বলতে শুরু করলো। যখন প্রকাশ্যে মানুষের সামনে এই কথাগুলো বলতে শুরু করলো, তখন কুরাইশ বংশের যে লিডাররা ছিল, যে কাফেররা ছিল, সেই কাফেররা এসে আবু যরকে আঘাত করতে শুরু করে দিল। আবু যরকে যখন আঘাত করতে লাগলেন, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি পিতা ছিলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তিনি এসে এই কাফেরদেরকে, এই কুরাইশদের কাছ থেকে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠেকালেন, ফেরালেন, তারপরে তাকে তার কওমের মধ্যে ছেড়ে দিলেন। মুহতারাম হাজিরিন, কোনোভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামিয়ে রাখা যায় না। এমন পরিস্থিতিতে তখন কাফেররা আবার বৈঠকে বসলো। বৈঠকে বসে তারা চিন্তা করলো, এবার কি করা যায়। সকলে বৈঠকে মিলে চিন্তা করলো, শোনো শোনো, এখন থেকে যেই মানুষগুলো ইসলামের দাওয়াত দিতে থাকবে, ওই মানুষদের ব্যাপারে আমাদের কোনো উদারতা থাকবে না। যারা ইসলাম গ্রহণ করবে তাদেরকে আমরা আঘাত শুরু করব, তাদেরকে আমরা জুলুম নির্যাতন শুরু করব। আর এই জুলুম নির্যাতন করতে গিয়ে কোনো প্রকার সহনশীলতার কোনো সুযোগ দেওয়া যাবে না, কোনোভাবেই কোনো সহনশীলতার সুযোগ সেখানে দেওয়া যাবে না। এভাবে তারা কঠোর সিদ্ধান্ত নিল যে এবার মুসলমান যে ঈমান গ্রহণ করবে, যারাই তোমরা সামনে পাবা তারে ধরেই তোমরা আঘাত করতে শুরু করবা, তার প্রতি জুলুম শুরু করবা। এইরকম সিদ্ধান্তের মধ্যে তারা উপনীত হয়ে গেল। জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। মক্কার মধ্যে যতগুলো সাহাবী ছিলেন, যেই সাহাবীগুলো ধনী ব্যক্তি ছিলেন, সেই সাহাবীদের সঙ্গে তারা কোনো অন্যায় কাজ করতে পারে না, কোনো জুলুম করতে পারে না। সেই সাহাবীদেরকে যখন তারা দেখতেন, তারা সঙ্গে সঙ্গে সেই সাহাবীকে বকাঝকা করতেন, নানান ভয় দেখাতেন। হে সাহাবী, তুমি যে মুহাম্মদের কথা শুনতেছো, আমরা কিন্তু অর্থনৈতিকভাবে তোমাকে আঘাত করে শুরু করে দিব, অর্থনৈতিকভাবে তোমাকে আঘাত করতে শুরু করে দিব, আমরা কিন্তু তোমার ব্যবসার মধ্যে লস করে দিব। নানানভাবে ভয় দেখাতে শুরু করলো। যেমনটা আমাদের বর্তমান সমাজের মধ্যে হয় কি হয় না, কোনো মানুষ যখন সৎ পথে চলতে যায়, কোনো মানুষ যখন ভালো কাজ করে, তখন হিংসায় আমরা ওই মানুষের ভিতরে সত্যতামি করি। কথা বলেন ঠিক না বেঠিক? তখন ওই মানুষের ব্যবসার মধ্যে লস করে দেই। ওই মানুষের বাগানের মধ্যে যদি কোনো গাছ থাকে, রাতের অন্ধকার আধারের মধ্যে গিয়ে ওই মানুষের গাছগুলো কেটে দেই। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম আপনাদের সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করো। হিংসার বশবর্তী হয়ে মানুষ এই কার্যক্রম শুরু করতে থাকে। যেমন পরিকল্পনা তেমন কাজ। বড় লোক সাহাবীদের সঙ্গে, যারা ধনী ব্যক্তি ছিল, তাদের সঙ্গে কোনো কিছু করতে পারে না, শুধু কথা বলে। কিন্তু যেই সাহাবীগুলো গরিব ছিল, সেই সাহাবীদের উপরে জুলুম নির্যাতন চালাতে থাকে। এমনভাবে জুলুম নির্যাতন চালাতে থাকে যে বলা হয়েছে
হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন দাস, কৃতদাস। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাস পেয়ে সে যখন গরিব সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আরে তার যে মালিক ছিল, কুরাইশ বংশের লিডার ছিল, যে কাফের ছিল, সেই কাফের এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি ঝুলায়া দিতেন। রশি ঝুলায়া দিয়া মক্কার যত অশৃঙ্খল দুষ্ট ছেলেরা ছিল, ওই ছেলেদের কাছে এই রশি দিয়ে দিত, যাও যাও তোমরা এই বেলালকে নিয়ে পুরা মক্কার মধ্যে ঘোরাতে শুরু করো। তখন এই কাফেররা, এই ছোট ছোট ছেলেরা, এই অশৃঙ্খল ছেলেগুলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে এই রশি দিয়ে তার টেনে টেনে মক্কার এই প্রান্তর থেকে ও প্রান্তর এদিক সেদিক ঘুরে বেড়াতেন। শুধু তাই নয়, প্রচন্ড রোদের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীর্ণ শীর্ণ সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রচন্ড রোদের মধ্যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খালি গায়ে উপরকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই প্রচন্ড রোদের মধ্যে, উত্তপ্ত বালুর মধ্যে আল্লাহর নবীর এই সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া, তার উপরে পাথর চাপা দেওয়া হতো, তার আঘাত করা হতো, তার টেনে হিচড়ে আঘাত করা হতো, তার উপরে পাথর দেওয়া হতো, আর বলা হতো, হে বিলাল, তুমি যদি মুহাম্মাদের ধর্মকে পরিত্যাগ না করো তাহলে এভাবেই তোমাকে কষ্ট দেওয়া হবে, এভাবেই তোমাকে আঘাত দেওয়া হবে, আর এভাবে আঘাত দিতে দিতে তোমাকে মৃত্যু পর্যন্ত নিঃশ্বাস করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এভাবে করে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করতে শুরু করলেন। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের উপর এতটা অবিচল ছিলেন, ইমান এতটা পাকাপোক্ত ছিল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যতই কষ্ট দেওয়া হোক না কেন, যতই আঘাত দেওয়া হোক না কেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের উপর শুয়ে শুয়ে আহাদ 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 বলে বলে চিৎকার করতে থাকতেন। বলেন সুবহানাল্লাহ। এই কষ্ট, এই মুজাহাদার মাধ্যমে আপনার আমার কাছে ইসলাম এসেছে, দ্বীন এসেছে, আমরা তো বুঝি না। শুধু তাই নয়, আল্লাহর নবীর সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার পিতা ছিলেন আম্মার ইবনে ইয়াসির, তিনার মাতা ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলামের প্রথম শহীদা। কিভাবে তিনাকে শহীদ করা হলো, কতটা জুলুম, কতটা নির্যাতন ওনার উপরে চাপানো হলো, নানান ভাবে আঘাত করছিল, কিন্তু কোনোভাবেই হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসলাম থেকে ফেরানো যাচ্ছিল না। এক পর্যায়ে রাগান্বিত হয়ে আবু জাহেল, তার হাতের মধ্যে একটা বর্শা ছিল, এই বর্শা দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের দিকে আঘাত করে দিল। বলেন নাউজুবিল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার লজ্জাস্থানের মধ্যে এই বর্শা দিয়ে আঘাত করা হচ্ছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে মারা গেলেন। আজকে এই জুলুম, নির্যাতন আমাদের বাংলাদেশে হয়তো আমরা দেখি না, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে, ভারতে আপনি যদি তাকিয়ে দেখেন, ফিলিস্তিনে ইসরায়েলটা আমাদের মুসলমান ভাই বোনদের উপর এরকম আঘাত করতেছে কি করতেছে না? আওয়াজ করে বলেন। এই জুলুম নির্যাতন তারা চালাচ্ছে। তারা মুসলমানদের ছোট ছোট সন্তানদেরকে গুলি করে করে বুলেটের আঘাতে তাদের দেহটাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। কি পরিকল্পনা! একজন মুসলিমকে মারা হলো, আর তার দেহের ভিতরে বুম লাগায়া তাকে পাঠানো হলো। তার জানাজা দেওয়ার জন্য যখন মুসলিমরা নিয়ে যাচ্ছে, তখন সেই বুম ব্লাস্ট হয়েছে, উপস্থিত ওখানে দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। কতটা জুলুম, কতটা নির্যাতন তাদের উপর চালানো হচ্ছে। আজকে আমরা মুসলমান কোনো কিছু তো করতেই পারছি না, এমনকি তাদের ব্যাপারে আমাদের কোনো আক্ষেপ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? কি জবাব দিব? আল্লাহ তাআলা যদি আমাদেরকে জিজ্ঞেস করেন, তুমি তোমার মুসলমান ভাইয়ের জন্য কি করেছো,
কোন পর্যায়ের ঈমান তুমি লালন করেছিল, বিশ্বাস করেন আপনার আমার জবাব দেওয়ার মতো কোনো ভাষা থাকবে না। আল্লাহর কাছে আশ্রয় চান, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। অন্যথায় আল্লাহ পাক রব্বুল আলামিন তারা তো শহীদ বরণ করতেছে, কিন্তু এই আযাব এবং গজব অচিরেই আপনার আমার উপরে পতিত হবে। কথা বলেন ঠিক না বেটি? অতীতের বছরগুলো আপনারা দেখেন নাই? কত আলেমদেরকে কত মাজলুম মানুষদেরকে বিনা অপরাধে ধরে ধরে জেলখানার মধ্যে পুরে করে রাখা হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? অন্যায়ভাবে আলেমদেরকে তাদের হাতের মধ্যে হ্যান্ডকাফ পরিয়ে, কোনো ভুল নাই, তাদের কোনো অপরাধ নাই, তাদের অপরাধ শুধু একটাই, তারা মানুষের সামনে কোরআনের কথাগুলো বলে। কথা বলেন ঠিক না বেটি? তারা মানুষের সামনে দ্বীন ইসলামের দাওয়াতগুলো দিতে চায়, কিন্তু সেই আবু লাহাবের গোষ্ঠী, সেই ফেরাউনের গোষ্ঠী এখনো পর্যন্ত এই জমিনের মধ্যে বেঁচে আছে। এই মানুষগুলোকে, এই সঠিক মানুষগুলোকে তারা ধরে ধরে বিনা অপরাধে সন্তান থেকে বিচ্যুত করেছে, দেশ থেকে তাড়িয়েছে, কত নির্যাতন মানুষের উপরে চালানো হয়েছে। সেই মানুষগুলোর উপরে আয়না ঘরের মধ্যে রাখা হয়েছে, কত নির্যাতন আপনারা তো দেখেছেন, আলেমদের মুখে শুনেন নাই কথাবার্তা? একটা মানুষ কতটা জালেম হতে পারে একজন আলেমের প্রতি, এই অত্যাচার, এই জুলুম, এই নির্যাতন চালাতে পারে। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গরীব সাহাবীদের উপর এমন ভাবে আঘাত করা হচ্ছিল, এমন ভাবে নির্যাতন করা হচ্ছিল, এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় অবস্থান করতেন, তিনি যখন নামাজ আদায় করতেন, বাইতুল্লাহর পাশে গিয়ে সিজদায় দিতেন, আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরক্ত করতেন, এমন ভাবে বিরক্ত করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নামাজরত অবস্থায় দেখলেন, আবু জাহেল বলতেছে, হে মুহাম্মদ, তোমার তো অনেক বড় সাহস, তুমি আমার সামনে তোমার প্রভুর ইবাদত করতেছো, তোমার প্রভুর ইবাদত করতেছো। আমি তোমাকে হুঁশিয়ার করে দিচ্ছি, হে মুহাম্মদ, তুমি এই কাজ দুইবার করবা না। এমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুমকি দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুমকির জবাব দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য ক্রিয়াতে আসছে, তার এই কলারের মধ্যে ধরলেন, অর্থাৎ যে চাদর পরা ছিল এই চাদরটাকে বুকের সঙ্গে জড়ায় ধরলেন, জড়ায় ধরে বলতেছেন, তোমার জন্য দুর্ভোগ, আউলা লাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা, দুর্ভাগ্য তোর। এভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জবাব দিলেন, আবু জাহেল বলতেছে, মুহাম্মদ, তোমার এত বড় দুঃসাহস, তুমি আমার উপরে কথা বলতেছো, তুমি আমাকে থ্রেট দিতেছো। তুমি কি জানো না এই মক্কার মধ্যে আমার চাইতে বড় লিডার আর কেউ নাই? আমার সিংহাসন, আমার রাজপ্রাসাদ, আমার দরবার, আমার সবকিছু অনেক বড়, এটা কি তুমি জানো না? এরকম ভাবে বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, জানায় দিলেন, হে নবী, আপনি ওরে জানায় দেন যে তুমি তোমার দরবার নিয়ে বসো, তুমি তোমার মজলিস নিয়ে বসো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ব্যাপারেও মজলিস করবেন। এই আয়াত তারা জানায় দিছে। এই আয়াত জানিয়ে দেওয়ার পরে এই বলদ এতটাই গাধা যে কোরআনের আয়াত নাজিল হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার ব্যাপারে লানত আসছে, কিন্তু সে বলতেছে, তুমি এবং তোমার রব আমার কিছুই করতে পারবেন না। বলেন নাউজুবিল্লাহ। তার নাম ছিল আবুল হাকাম, জানেন তো আপনারা, সবচেয়ে জ্ঞানের অধিকারী। কিন্তু যখন এই দ্বীনকে, ইসলামকে সে অস্বীকার করে, কোরআনের বাণীগুলোকে অস্বীকার করে, তখন তার নাম হয়ে গেছে আবু জাহেল, মানে জাহেলের বাপ, সবচাইতে বড় মূর্খ। বলেন নাউজুবিল্লাহ। এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে যারাই কোরআনের কথাগুলোকে অস্বীকার করবে, যারাই রসুলের কথাগুলোকে অস্বীকার করবে, এই পৃথিবীতে আপনার যত শিক্ষাই থাকুক না কেন, আপনিই হচ্ছেন সেই আবু জাহেলের মতো। কথা বলেন ঠিক না বেটে? আপনার মতো আরেকটা মূর্খ এই পৃথিবীতে আর নাই। কথা বলেন ঠিক না বেটে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেইভাবে করে থ্রেট দিত। এমন একদিন সময় এসে দাঁড়ালো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেমন নির্যাতন করা হতো, কেমন জুলুম করা হতো। আবু জাহেল একদিন তার
যে কুরাইশ বংশের যে লিডাররা ছিল তাদেরকে নিয়ে সে আলাপ আলোচনা করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আবু জাহেল তার সমস্ত কুরাইশ বংশের লিডারদেরকে নিয়ে বলতেছে, আচ্ছা তার ভাষাটা খেয়াল করেন, আচ্ছা তোমরা কি দেখো মুহাম্মদকে, সে বাইতুল্লাহর পাশে এই মাটির মধ্যে তার কপালটারে ঠেকায়, এমনটা কি তোমরা তাকে দেখছো? আমরা কি করি? জমিনের মধ্যে মাথা ঠেকায় কি করি? সিজদা করি। কি করি? সিজদা করি। কাকে সিজদা করি? আল্লাহ তাআলাকে সিজদা করি। তো সে তার ভাষাটাকে কতটা মানে নিম্ন শ্রেণীতে নিয়ে গেল। মুহাম্মদকে তোমরা দেখছো ধুলবালুর মধ্যে তার মাথাটারে ঠেকায়, এমনকি তোমরা দেখছো? তা কাফেররা বলতেছে, হ্যাঁ আমরা তো দেখেছি। তখন বলতেছে, বিশ্বাস করো, যদি আমি তারে কোনোদিন দেখি, লাত এবং উজ্জার কসম, আমি তার ওখানে আঘাত করব, তার মাথা একদম জমিনের মধ্যে দাবায় ধরবো, এমন কথাবার্তা বলতেছে। তখন কাফেররা বলতেছে, ঠিক আছে, তুমি তোমার কার্যক্রম চালিয়ে যাও। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইতুল্লাহর পাশে মাকাম ইব্রাহিমের পাশে সিজদায় ইবাদত করতেছেন, আল্লাহ তাআলার দরবারে সিজদা দিলেন, নামাজ আদায় করতেছেন। এমন অবস্থায় আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অগ্রসর হচ্ছে আঘাত করার জন্য। কিন্তু যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুটা কাছাকাছি গেল, তখনই আবু জাহেল জোরে চিৎকার মেরে উঠতেছে, হায় হায় আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, চিৎকার শুরু করলো। তখন সবাই বলতেছে, আবুল হাকাম কি হয়েছে তোমার, তুমি চিৎকার করতেছো? বলতেছে, বিশ্বাস করো, আমি যখন মুহাম্মদকে আঘাত করার জন্য যাচ্ছিলাম, তখন আমি দেখতেছি একটি আগুনের পরীক্ষা আমাকে আঘাত করার জন্য আসতেছে, আমি আর সামনের দিকে অগ্রসর হতে পারছিলাম না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আবু জাহেল সামনের দিকে অগ্রসর হইতো, তাহলে আল্লাহর ফেরেশতাগুলো তাকে এমনভাবে আঘাত করতো, তার শরীরের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সমস্ত কিছু ছিঁড়ে ফিরে পড়ে যেত। বলেন সুবহানাল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নির্যাতনে চালানো হয়েছে না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই পিছপা হন নাই। নামাজ পড়ার যে বিষয়গুলো চলে আসলো, প্রকাশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, তখন কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে উটের যে নারী বুড়ি ছিল, সেই উটের নারী বুড়িগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে দিয়ে আসতেন। বলেন নাউজুবিল্লাহ। উকবা ইবনে আবু মুঈত মক্কার একজন কাফের, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বর্ণনায় আসছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বর্ণনা থেকে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় মক্কায় ইবাদত করতেছেন, গোলামি করতেছেন। কাফেরদের কিছু লিডাররা, আবু জাহেল, আবু লাহাব, তিনারা ওখানে দাঁড়িয়ে আছে। তো ওখানে দাঁড়িয়ে বলতেছে, কেমন আছো যে মুহাম্মদ যখন সিজদার মধ্যে চলে যাবে, তখন তার মাথার মধ্যে অমুকের উটের নারী ভুড়ি এনে দিয়ে দিতে পারবা? উকবা ইবনে আবু মুঈত সে বলতেছে, আমি পারবো। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে উপনীত হলেন, উকবা ইবনে আবু মুঈত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে দুই কাঁধের দুই দিকে উটের নারী বুড়ি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর দিয়ে দিলেন। নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে করা হয়েছে, কাফেররা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি করতেছে, বিদ্রুপ করতেছে, এমনভাবে হাসাহাসি করতেছে, হাসতে হাসতে একে অপরের উপর পড়ে গেল। এই পরিস্থিতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার জন্য কেউ যেতে পারছে না, কারণ কাফেররা ওখানে দাঁড়িয়ে আছে। এই সংবাদ যখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে দৌড়ে দৌড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর থেকে এই ইটের নারী বুড়িগুলো সরালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠে নামাজ শেষ করলেন।
নামাজ শেষ করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ। তিনবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, ওগো রব, ওগো আমার রব, হে মহান আমার রব, হে আল্লাহ, এই কুরাইশদেরকে আপনার উপর সুপুর্দ করলাম, তাদের বিচার আপনি করুন, তাদের জন্য উত্তম ফয়সালা আপনি করে দিন। এভাবে করে জুলুম নির্যাতন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চালানো হয়েছে, সাহাবীদের উপরে চালানো হয়েছে। এভাবে করে দ্বীনের দাওয়াতগুলো চলে আসতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমি আজকে ইসলাম, এই যে মসজিদে নামাজ আদায় করতেছি, ইসলামের কাজগুলো জনসম্মুখে করতে পারতেছি, ওই জামানার মতো জুলুম নির্যাতন হয়তো নাই। মাঝে মাঝে আবু লাহাব, এই আবু জাহেলের কিছু, ফিরাউনের কিছু ছেলেপেলেরা মাঝে মাঝে কিছু পায়তারা করে, কিছু কথাবার্তা আমাদের সামনে বলে ওঠে। কথা বলেন ঠিক না ঠিক? তারা তখন চাই যে এইভাবে করে আলেমদেরকে কিভাবে ধামায় রাখা যায়, দিনদার মুমিন মুসলমান মানুষদেরকে কিভাবে দিন থেকে ফেরানো যায়। কিন্তু যতই বাধা আসুক, যতই বিপদে আসুক না কেন, সমস্ত বাধা বিপত্তিকে মোকাবেলা করে প্রয়োজনে নিজের জীবন দিতে হবে। তারপরে ইসলাম থেকে, ঈমান থেকে কখনোই দূরে সরা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈমানের উপরে আপনাকে আমাকে অবিচল থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।